সংবিধানকে সম্পূর্ণভাবে যদি মানতে পারেন থাকুন, যদি পছন্দ না হয় দেশ ছেড়ে চলে যান। কে আপনাকে থাকতে বলেছে? আমার মনে হয় যে বা যারা সেই প্যাটিস বিক্রেতাকে মেরেছিল তাকে গ্রেপ্তার করাটা অন্যায় হচ্ছে। তার কারণটা হচ্ছে যে বেসিক্যালি যেটা উচিত ছিল, আমাদের একটু সময় দিতে হতো, যতক্ষণ না এই প্যাটিস কাণ্ডের যিনি প্যাটিস বিক্রি করছিলেন তাকে যতক্ষণ না পিটিয়ে মেরে ফেলা যায় ততক্ষণ পর্যন্ত এরকম লোকেদের গ্রেপ্তার করতে দেওয়া উচিত না। বিজেপি আরএসএসের লোকেদের আমাদের সমর্থন করতে হবে যাতে তারা জায়গায় জায়গায় বিভিন্ন ধর্মের লোকেদের হত্যা করতে পারে। কারণ কি, ওদের তো কাজটাই হচ্ছে রক্ত নিয়ে রাজনীতি করা। ওদের তো চিকেন প্যাটিসে আপত্তি নেই, ওদের আপত্তি হচ্ছে চিকেন প্যাটিসের সাথে আপনি সস দিচ্ছেন কেন, চিকেন প্যাটিসের জায়গায় রক্ত দিচ্ছেন না কেন। যদি রক্ত দেন তবে ঠিক আছে, যদি রক্ত না দেন তবে অসুবিধে। না, বলছে ভেজ প্যাটিসের নাম করে নাকি চিকেন প্যাটিস খাইয়ে দিচ্ছিল। সমস্যাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কে কি বিক্রি করবে, কে কি কিনবে, সেটা তো কারুর বাবার জমিদারি নয়। যদি পছন্দ না হয় দেশ ছেড়ে চলে যান। কে আপনাকে থাকতে বলেছে? অবিলম্বে এনআরসি করা উচিত। এনআরসি চালু করে ভারতীয় জনতা পার্টির যারা সমর্থক তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা উচিত। ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্স তাদের জন্যই থাকবে যারা সংবিধানের সেকুলারিজমকেও মেনে নিতে পারবে। সংবিধানকে সম্পূর্ণভাবে যদি মানতে পারেন থাকুন, যদি না মানতে পারে দেশ ছেড়ে চলে যান। সংবিধানের উপরে কেউ নয়। বলছে পশ্চিমবাংলা পুলিশ হিন্দু বিরোধী, বিজেপিরা বলছে হিন্দু বিরোধী, কারণ তারা একজন হিন্দু প্রতিবন্ধী ল্যাংড়া ক্যান্সার আক্রান্ত, তাকে গ্রেপ্তার করেছে। একটা দেশদ্রোহী অর্গানাইজেশনের থেকে কে হিন্দু বিরোধী, কে মুসলিম বিরোধী, কে শিখ বিরোধী শিখতে হবে? মানুষ বিরোধী বিজেপির থেকে কিছু শেখার প্রয়োজনীয়তা নেই। সেদিনকের যে গীতা পাঠের অনুষ্ঠান থেকে সবথেকে বড় যে দাবি উঠেছিল হিন্দু রাষ্ট্রের একটা দাবি, জোরালো দাবি উঠেছে, এবং বলা হয়েছে বাঙালিরা বা বাংলা এক হয়ে গেলে এটা সম্ভব। ধীরেন্দ্র প্রসাদ শাস্ত্রী তিনি বলেছেন। শুনুন, বাঙালি এবং বাংলা এক হয়ে আছে, এতে কোনো ডিফিকাল্টি নেই। বাঙালি এবং বাংলার সকল লোকেরা যৌথভাবে একভাবে মনে করে যে ভারতবর্ষ শুধু হিন্দু রাষ্ট্র নয়, মুসলিম রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, ইসাই রাষ্ট্র এবং জৈন রাষ্ট্র, সকল ধর্মের রাষ্ট্র। সেটা যদি পোষায় থাকুন, না পোষায় চলে যান। বিজেপি যে ভাষার বোঝে সে ভাষায় বলছি, যদি সংবিধানে সেকুলারিজম, সংবিধানে গণতন্ত্র, সংবিধানের মর্যাদা দিতে অসুবিধা হয়, দেশ ছেড়ে চলে যান। আপনাকে প্রয়োজন নেই ভারতে। 26 আর বাংলায় আজকে দেখছিলাম যে সেখানে রিপাবলিক বাংলায় হুমায়ুন কবিরের ইন্টারভিউ নিচ্ছে, এবং সেখানে যে বিষয়গুলো দেখলাম যে শুভেন্দু অধিকারী এবং ওদিকে হুমায়ুন কবির তারা একসঙ্গে নাকি ধর্মের রাজনীতি করে তৃণমূলকে হারিয়ে দেবে। শুভেন্দু অধিকারী, হুমায়ুন কবির, মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী, আর কে বিরোধী নেতা আছে বলুন? নওশাদ সিদ্দিকী। এদের অক্লান্ত পরিশ্রমে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য সরকার করবেন। 26-এ কি হিন্দুত্ব প্রাধান্য পাবে না? হিন্দুত্ব প্রাধান্য পাবে, এবং হিন্দুত্বর প্রাধান্যতেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার জিতবেন এবং সমস্ত ধর্মের নেত্রী হবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো হিন্দু বিরোধী বলছে রাত দিন। হিন্দুরা তো ভোট দেওয়ার সময় সেটা বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধীর কথা যখন এরা বলে, হিন্দুরা যখন ভোট দিতে যায় তখন তারা বিশ্বাস করে না। সমস্যাটা হচ্ছে নিজেরা আন্দাজ করে নেয় যে কে কাকে ভোট দিচ্ছে, কে কতটা ভোট দিচ্ছে। আপনারা ভেবে দেখুন না, এতগুলো আসন, এতটা পার্সেন্টেজ ভোট, এটা কি কোনো একটা পার্টিকুলার রিলিজিয়ান, একটা পার্টিকুলার জাতি, একটা পার্টিকুলার এরিয়ায় হয়? কখনোই সম্ভব নয়। এসব ফালতু আলোচনা ভারতীয় জনতা পার্টি যত করবে তত বিজেপির সর্বনাশ হবে এবং তৃণমূল কংগ্রেসের হাত শক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের নামাজের অনুষ্ঠানে যান, কিন্তু গীতাপাঠের অনুষ্ঠানে যাননি, বিজেপি প্রতিবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে গীতাপাঠের অনুষ্ঠানে যেতে হবে না তো। মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের যেখানে সবথেকে বড় কার্নিভাল হয়, যে ফেস্টিভ্যাল হয় দুর্গাপুজো, প্রত্যেকটা ফেস্টিভ্যালে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাক্সেস আছে। সেই অ্যাক্সেস চলে যায়নি। প্রত্যেকটি পুজো প্যান্ডেল, পুজো মণ্ডপ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার সংস্কৃতির দুর্গাকে মাথায় করে রাখেন। সেই জন্য বাংলার যারা হিন্দু, বাংলার যারা হিন্দু মনস্ক লোক, বাংলার যারা মা দুর্গাকে প্রণাম করার লোক, মা কালীকে প্রণাম করার লোক, তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা হিন্দু, কতটা মুসলমান, কতটা খ্রিস্টান, কতটা জৈন, কতটা বাকি ধর্মকে সম্মান করে। শেষ একটা বিষয়, শুভেন্দু অধিকারী হিন্দুত্বের রাজনীতি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বধর্ম সমন্বয়ের রাজনীতি, কি বলবেন? না, আমি বলবো এটা একদমই ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের রাজনীতি করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের রাজনীতি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন। এবং এটাই শেষ আলোচনা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের রাজনীতির সঙ্গে শুভেন্দু অধিকারীর মানুষ বিরোধী রাজনীতি, কে জিতবে দেখে নেবেন।